আজকে আমি নিয়ে চলে এসেছি একটি স্মুদির রেসিপি। এই রেসিপিটা যতটাই ইজি আর ততটাই টেস্টি। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানাতে কি কি লাগে। প্রথমেই আমি একটি চপার বোর্ড নিয়ে নিয়েছি, একটা বানানা, একটা আপেল। আর আপনাদের কাছে যে ধরনের ফ্রুট অ্যাভেলেবেল তো সেই ধরনের ফ্রুটগুলো দিতে হবে। শুধু এটা মাথায় রাখতে হবে যে টক জাতীয় ফ্রুটটা দিলে চিনির পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। তো সবার প্রথমে আমি এই ফলগুলিকে কেটে নেব। একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কলাটিকে পিল অফ করে কলাটির টুকরোগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। আর অ্যাপেলটিকেও ঠিক সেম প্রসেসে আমি কেটে নেব। অবশ্যই এর যে ছালটা আছে ছালটা আমি বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন নতুন ড্রিঙ্ক রেসিপি, কুকিং রেসিপি এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর অ্যাপেলটা ছিল খুব লাল আর খুব মিষ্টি ছিল, সেজন্য চিনির পরিমাণটা আমি কমই রেখেছি। দেবার আগে অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এইরকম স্মুদি পাওয়া যায় তো আর কথাই নেই। তো এবার আমি প্রথমে বীজগুলোকে বাদ দিয়ে নিচ্ছি, তারপরে ছালগুলোকেও বাদ দিয়ে দেব। অ্যাপেলটিকে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। এবার এই সব টুকরোগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, চিনি। তো এবার এটিকে বারবার চালিয়ে চালিয়ে এটির একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। এখানে আমি 250 গ্রামের মতো দই দিয়েছি। তো সেই দইটা দিয়ে আমি এবারে পেস্ট করে নেব। তো অবশ্যই আপনারা আপনাদের ফ্রুটের পরিমাণের ওপরেই এই দইটা অবশ্যই দেবেন। তবে এবার এর মধ্যে আমি এই পুরো মিক্সচারটা আমি দিয়ে দিলাম। এবার দেবার পর এটিকে ভালো করে আমি মিক্স করে নেব। এর মধ্যে একটি ডাবু নিয়ে নিচ্ছি, ডাবু নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে এই বোলের মধ্যেই আইসের টুকরোগুলো দিয়ে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা। দুধটা ফ্রিজে ছিল আর ফ্রুটসগুলো ফ্রিজে ছিল, সেজন্য পুরো মিক্সচারটা পুরো চিল হয়ে রয়েছে, সেজন্য এর মধ্যে আর আইস দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি বাচ্চাদের প্রিয় চকোস দিয়ে দিচ্ছি এর ওপরে, অল্প করে সাজিয়ে দিলাম, আর একটা স্ট্র। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের স্মুদি। তো দেখুন, খুব সুন্দর একটি রেসিপি। অবশ্যই আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করে যাওয়ার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। ততক্ষণ টাটা।